সবুজ প্রান্তের মাঝে লম্বা লাল গালিচা। বুধবার দুপুরে যখন অনুশীলনে এলো বাংলাদেশ দল, রাজীব গান্ধী স্টেডিয়ামের মাঠের চেহারা তখন এরকমই। ম্যাচের উইকেট ঢেকে রাখা লাল মাদুরে মুশফিকুর রহিম গিয়ে সরালেন সেই ঘোমটা। ভালো করে দেখে নিলেন উইকেট। পরে কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে সময় নিয়ে দেখেছেন উইকেট। দূর থেকে উইকেটের চেহারাটাও ভালো করে দেখা মুশকিল, ধরন তো বোঝার উপায় নেই। খানিকটা ঘাসের ছোঁয়া অবশ্যই আছে, তবে ম্যাচের সকালে সেসব উধাও না হওয়ার কারণ নেই। কদিন আগেও এ মাঠে ঘরোয়া ক্রিকেটের একটি ম্যাচে বেশ সমালোচনা হয়েছিল উইকেট নিয়ে। আনুষ্ঠানিকভাবে অভিযোগ না তোলা হলেও অপ্রস্তুত উইকেটের কারণে জানানো হয়েছিল অসন্তোষ। এই টেস্টের জন্য তাই বেশ সময় নিয়ে যত্ন আত্তি করে প্রস্তুত করা হয়েছে উইকেট। ঘাসের ছোঁয়া হতে পারে উইকেট জমাট রাখতেই। পরবর্তীতে সংবাদ সম্মেলনে জানা গেল, উইকেট বেশ মনে ধরেছে বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিমের। মুশফিক বলেন, টিপিক্যাল ভারতীয় উইকেট যেরকম হয় সেরকম টার্নিং মনে হয় না। উইকেট বেশ শক্ত, ব্যাটিংয়ের জন্য বেশ ভালো মনে হয়েছে। পেসাররাও শুরুর দিকে বেশ সাহায্য পাবে, স্পিনাররাও বেশ বাউন্স পাবে। 2 বা 3 দিন পর থেকে হয়তো টার্ন মিলবে ভালো। সব মিলিয়ে এখন পর্যন্ত ভালোই মনে হচ্ছে উইকেট। এখন আমরা কিভাবে খেলি, কতটা কি করতে পারি সেটাই দেখার ব্যাপার। এই মাঠের সবশেষ টেস্টে প্রথম ইনিংসে 237 রানে গুটিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। ভারত ছাড়িয়েছিল 500। চেতেশ্বর পূজারা করেছিলেন ডাবল সেঞ্চুরি, মুরালি বিজয় 150। দুজন আছেন এবারও, রবিচন্দ্র অশ্বিন ও রবীন্দ্র জাদেজা 8 উইকেট ভাগাভাগি করে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে গুটিয়ে দিয়েছিলেন 131 রানে। টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ এই 2 বোলার আছেন এবারও, তবে সেই টেস্ট প্রায় 4 বছর আগে। ওই ম্যাচের স্কোর দেখে উইকেট আন্দাজ করা তাই কঠিন। মুশফিকের ধারণাই আপাতত ভরসা, আর মুশফিকের শেষ কথাটি দিন শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ। উইকেট যেমনই হোক, পারফর্ম তো করতেই হবে। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।